হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে সুন্দরভাবে এআইকে গাইড করে খুব প্রফেশনাল লেভেলের আউটপুট আনা যায়, যেটা হলো গিয়া প্রম্পট ইঞ্জিনিয়ারিং। এটা আসলে খুবই ডিমান্ডেবল একটি বা ভবিষ্যতের ফিউচার রেডি একটি খুবই পাওয়ারফুল একটি স্কিল। আর যেটা এখান থেকে আপনি কিভাবে প্রম্পট তৈরি করবেন, খুব প্রফেশনাল প্রম্পট তৈরি করবেন, সেটাই দেখব আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে, এর জন্য ভিডিওটিকে সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওর প্রতিটি পার্টই খুবই ইম্পর্ট্যান্ট। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা চ্যাটজিপিটির ভিতরে আসব। আপাতত প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আপাতত কোনো টুল নেই, কিন্তু এখানে আমরা চ্যাটজিপিটি, তারপর জেমিনি, তারপর হচ্ছে গিয়া ক্লড, তারপর ডিপসিক, এই 4টা এআই টুল ব্যবহার করব। আপনি যে কোনো এআই টুল ব্যবহার করতে পারেন, কিন্তু আমরা এখানে 4টা এআই টুল ব্যবহার করব। কিন্তু তার আগে যেহেতু আপনি বলছে যে প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আপাতত কোনো টুল নেই, তো আমি একটি টুলের সাথে পরিচয় করিয়ে দিই। আসলে হ্যাঁ, আপনারা এই ওয়েবসাইটটা দেখুন, এটা হচ্ছে গিয়া প্রম্পট ফর কে। আর এটা আমি আপাতত তৈরি করছি। এটা হচ্ছে গিয়া একটি সাস সফটওয়্যার হবে। এটা আপনাদের জন্যই তৈরি করতেছি, যারা প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখতে চান, বা যারা ভবিষ্যতে যারা প্রম্পট ইঞ্জিনিয়ার হবেন, বা যারা এআই অটোমেশন নিয়ে কাজ করবেন, তাদের জন্য। দেখুন, এটা কিন্তু আমার একটি প্রম্পট ফর কে নামে এটা তৈরি করতেছি। এখান দিয়ে আপাতত এটা লগইন পেজ, তারপর এই সাইন আপ পেজ পর্যন্ত তৈরি করা হয়েছে। তো এখানে কি করবেন, এখানে কিন্তু আপনি খুব সহজে একটি এআই এর মাধ্যমে আপনার নিজের চিন্তা বলবেন, তারপর এআই আপনার এখানে সেটা থাকবে যে কো ইঞ্জিনিয়ার নামে, সেভাবে আপনার প্রম্পট তৈরি করে দিবে। এটা হচ্ছে গিয়ে, আর এটার কাজ এখনও চলতেছে। এটা আমি তৈরি করতেছি, খুব শীঘ্রই এটা নিয়ে রিভিউ করব। এটা ভবিষ্যতে হতে পারে আপনাদের, এটি হতে পারে আপনাদের প্রম্পট ইঞ্জিনিয়ারিং, বা যেহেতু এটা একটা বড় একটা সেক্টর হতে যাচ্ছে এআই দুনিয়া, তো সেক্ষেত্রে এটা খুবই কাজে দেবে বলে মনে করি। সেই উদ্দেশ্যেই এটা তৈরি করতেছি, একটি সার্চ টুল। এটি আপনারা ফ্রি ইউজ করতে পারবেন, আমি সেভাবেই তৈরি করতেছি। তো চলুন আমরা এখন মেইন ভিডিওতে চলে যাই। এখানে আমরা চ্যাটজিপিটির ভিতর চলে আসবো। তো এখন কি হচ্ছে গিয়ে শুনুন, প্রম্পট ইঞ্জিনিয়ারিং কোনো আহামরি যে কিছু না, অনেক টেকনিক্যাল কাজ আছে, এটাও কিছু না। কিন্তু হ্যাঁ, যদি টেকনিক্যালি কিছু চিন্তা করতে হয়, সেটা হচ্ছে কি আপনার ক্রিটিক্যাল থিঙ্কিং। যেমন সাপোজ যদি ধরেন আমি কোনো একটা ছবি এডিট করব, আপনার কোনো একটা এআই দিয়ে ছবি এডিট করবে। তো এখন এখানে এআই কি করে, আপনি যদি শুধু এআইকে বলেন যে আমি এরকম একটা ছবি, আমার এই ছবিটা এডিট করে দাও, তো তখন এআই কিভাবে এডিট করে দিবে? যদি আপনার বলেন যে কিছু একটা অনেক কিছু বলে দেন, তো যেমন এটা ধরুন একটা গাড়ির ভিতরে হবে, বা আপনি সেলফি তুলছেন, যে কোনো আপনার ফেস দিলেন, তো সেভাবে ইমেজটাকে বানিয়ে দিতে বলবেন। তো সেখানে কিন্তু আপনার ইমেজটা ক্যাটাগরিও ততটা ভালো হবে না। যেমন প্র্যাকটিক্যালি দেখাই, তো আমি এখানে প্লাস আইকনে ক্লিক করে আমি আমার একটি ছবি, তো এখানে কিন্তু আমার একটা নর্মাল যে ফেস যেটা আমি তুলেছি, সেরকম একটা ফেস দিয়ে দিলাম। তো এখন যদি আমি বলি, দেখুন, তো দেখুন এখানে আমি এটা যদি বলে সিম্পলি সেন্ড করি, এখানে আপনি যেহেতু আমরা ইমেজ তৈরি করবো, তো এখানে এই ক্রিয়েট ইমেজ অপশনটা সিলেক্ট করে দেবো, তাহলে আরও কিছুটা হলে আউটপুট ভালো আসে। তো এখন যদি দেখুন, এখানে আমি একটা সিম্পল কথা বলে দিয়েছি, এই ইমেজটা এডিট করে দাও, যেখানে আমি গাড়ির সরি, তো দেখুন এখানে যেহেতু আমার এই এডিট করে দাও এটা যখন বলছি, গাড়ির ভিতর বসেছে এরকম। তো এখন দেখুন, এটা আমি সিম্পলি সেন্ড করে দিলাম। তো এখন দেখুন, এখানে কিন্তু আমার এই সিম্পল একটা প্রম্পট দিচ্ছি, সিম্পল বলছি যে এই ইমেজটা এডিট করে দাও, যেখানে আমি গাড়ির ভিতর বসে আছি। তো এখন দেখুন কি করে। তো এই দেখুন, এখানে যে আমার ইমেজটা তৈরি করে দিছে, দেখুন এখানে আমাকে গাড়ির মধ্যে দিয়েছে ঠিকই, কিন্তু আমার এই ইমেজটা, এটা কিন্তু আমরা কোনো প্রফেশনাল কাজ, বা এটা একদম ভালো হয় না বললেই চলতে পারে। দেখুন, কারণ অনেক কিছুই মনে হচ্ছে, কারণ প্রায় প্রায় দেখলেই আপনারা বুঝতে পারছেন, যেমন বোঝাই যাচ্ছে যে একটা এডিট করা, অনেক সময় সিম্পলি বোঝা যায় না যে কেটে এনে বসিয়ে দিয়েছে এরকম।
আর যদি আপনারা আমার এই ইমেজটা দেখেন, আপনারা আমার এই ইমেজটা দেখুন যে এই ইমেজটা কেমন। আপনারা যদি এই ইমেজটা দেখুন তো এটা দেখুন কতটা স্টাইলিশভাবে একদম বডি ফিটনেস, তারপর অনেক কিছু ঠিক রেখে আমাকে পুরো গাড়ির মধ্যে বসিয়ে দিয়েছে, তারপর লুকটা কেমন হবে সেই সব কিছু বুঝিয়ে দিয়েছে। তো এমন ইমেজ তৈরি করার জন্য কিন্তু আমার দরকার একটা সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে বলা। তো এখন আমরা কি করব, তো আমরা আবার চ্যাটজিপিটি চলে যাব, এখান থেকে আমরা নিউ চ্যাট অপশনটা করে নেব। দেখুন এখানে যে আপনার অনেক বড় বড় প্রম্পট লিখতে হবে তাও না, ব্যাপারটা আপনি শুধু সিম্পলি বলুন, তারপর আপনি এখান থেকে প্রম্পট জেনারেট করে নেবেন। তারপর তো এখন আমি আবার সেই আমার ইমেজটা সিলেক্ট করে দেবো, যেহেতু আমি এই ইমেজটা এডিট করবো, এর জন্য আমার সে অনুযায়ী আমার ইমেজ দরকার হবে। তো আমি এই ইমেজটা আবার দিয়ে দেবো, দিয়ে দেওয়ার পর তারপর আমি বলতেছি তুমি একজন প্রফেশনাল ওয়ার্ল্ড ক্লাস প্রম্পট ইঞ্জিনিয়ার। তো আমার এই ইমেজটা একটি স্টাইলিস্ট লুক, সিনেম্যাটিক লুক হিসেবে তৈরি করতে চাই। তো এটা হবে গিয়া একটা গাড়ির ভিতরে বসে আছে, আর ইমেজটা এমন হবে যেন আমি গাড়ির ড্রাইভিং সিটে, সেখান থেকে আমার জানলার বাইরে থেকে আমার ইমেজটা তৈরি করা হয়েছে। এখানে আমার লুক থাকবে অনেকটা আত্মবিশ্বাসী, স্টাইলিস্ট এবং ব্যাড বয় কোয়ালিটি, ড্রেসটাও চেঞ্জ করে দিবে, এরকম আমি একটা ইমেজ তৈরি করতে চাই। তো এখন এটাকে আমরা সিলেক্ট করে দেখুন আমরা এটা ঠিকভাবে হয়েছি কিনা, যে ভয়েস দিয়ে আমি বলছি। এখানে কিন্তু আমি এটা বলে দিয়েছি যে প্রফেশনাল ওয়ার্ল্ড ক্লাস প্রম্পট ইঞ্জিনিয়ার, স্টাইলিস্ট লুক হবে, মানে এখানে কিন্তু আমি একটা রোল দিয়ে দিয়েছি এআইকে প্রায় এই পর্যন্ত। আর এখানে আমার ইমেজটা কেমন হবে সেরকম। তো এখন কি করবেন, যে এখানে আমরা কিন্তু বলছি না যে চিন্তা করতে হবে, আরও ভালো আউটপুট নিতে হবে। তো এখন আমি আরও একটু বলে দেব, আমি এরকম একটা ইমেজ তৈরি করতে চাই, এটা হলো গিয়ে আমার প্রোফাইল পিকচারের জন্য, একটা স্টাইলিস্ট প্রোফাইল পিকচারের জন্য। তো এখন এই ইমেজটা খুব অ্যাট্রাকটিভ পাওয়া যায়, এর জন্য তুমি আমার একটি প্রফেশনাল, পাওয়ারফুল এবং ফুল কন্ট্রোল সিস্টেম, অনেক পাওয়ারফুল প্রফেশনাল একটি প্রম্পট তৈরি করে দাও। তারপর এটা তৈরি করতে তোমার সর্বোচ্চ শক্তি ইউজ করো, কিন্তু আমার ছবির আউটপুট ভালো আসা চাই। আর কীভাবে কী ভালো হবে সেটা নিয়েও মানে অনেক কিছু সেই প্রম্পটের ফিচার্স অ্যাড করে দাও, যেন আমি এই ইমেজটা দেব আর সাথে সাথে যেন প্রম্পট তৈরি করে ফেলে। তারপর হচ্ছে গিয়া আমার যেন বডি ফিটনেস যেন বডির সাথে একদম ঠিক থাকে, বডি ফিটনেস যেন ইমেজে আমার বয়স অনুযায়ী ঠিক থাকে। তো এখন দেখুন এখানে আমি এটা যখন সব কিছু বলে দিছি, তারপর এটা বলে দেওয়ার পর তারপর এখান থেকে আমি থিঙ্কিং অপশনটা সিলেক্ট করে দেবো। মানে থিঙ্কিং অপশনটা যখন সিলেক্ট করব তখন এখান থেকে এআই আউটপুট আরও সুন্দরভাবে আসবো। আর এখানে এআই অনেক চিন্তা করে, চ্যাটজিপিটি অনেক চিন্তা ভাবনা করে আপনার এই প্রম্পটটি তৈরি করবে। তো আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, যখনই কোনো কাজ করাতে যাবেন ভালো আউটপুটের জন্য অবশ্যই থিঙ্কিং অপশনটা সিলেক্ট করে তারপর সেন্ড করবেন। তো এখন দেখুন কী হয়। তো দেখুন এখানে কিন্তু আমার চ্যাটজিপিটি আমার প্রম্পটটা তৈরি করে দিছে। তো দেখুন এরকম কিন্তু প্রম্পট কিন্তু আমরা নেওয়ার জন্য অনেক জায়গায় ঘোরাফেরা করি, এরকম অনেক হয়। তারপর হচ্ছে কি এখানে আমাদের নেগেটিভ প্রম্পট দিয়ে দিস, কিন্তু এটা আমার প্রম্পটের শেষে দিতে হবে, মানে এখানে কি হবে না, কোন জিনিস হবে না সেগুলো। এর নেগেটিভ প্রম্পটটাও কিন্তু যথেষ্ট। কিন্তু আপনারা অনেকে হয়তো মনে করেন যে এত বড় প্রম্পট হয়তো আমরা নিজেরা দেখি, কিন্তু না, আমরা শুধু এরকম একটা প্রম্পট লিখি যেটা হচ্ছে কি আমাদের মেইন প্রম্পটটা, সেটা দিয়ে আমরা অরিজিনাল প্রম্পটটা জেনারেট করি। মানে এখানে কি হচ্ছে, এখানে এই প্রম্পটটার মধ্যে শুধু আমাদের চিন্তা ভাবনা, আমাদের ছবিটা কেমন চাই সেই চিন্তা ভাবনাটা আমরা চিন্তা করব, তারপর সেটা এভাবে লিখে দিব এআইকে। তো এটা হচ্ছে গিয়ে আমাদের মূলত এখানে যে আমাদের অনেক চিন্তা ভাবনা করে তারপর স্টাইল বলে দেওয়া লাগে না, এটাই হচ্ছে গিয়া আসলে মূলত প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে। প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা এটা কী বলে, যেখানে আমরা অনেক চিন্তা ভাবনা করে তারপর তৈরি করি। তো এখন এখানে দেখুন আমাদের যে
প্রম্পটটা তৈরি করে দিছে, আমরা সিম্পলি এটা কপি করে নিব। তারপর কী করব, তারপর এই প্রম্পটটাও দরকার। আমরা এখন আর একটা চ্যাট ওপেন করব। তো এরপর এই চ্যাটটা ওপেন করার পর সেই ইমেজটাকে আবার সিলেক্ট করে দিব। এরপর প্রথম আমাদের যে প্রম্পটটা এটা আমি কপি করে নিয়ে এখানে বসিয়ে দিলাম। তারপর এখন আমাদের নেগেটিভ প্রম্পটটাও বসিয়ে দিতে হবে, কিছুটা স্পেস দিয়ে আমরা ওই চ্যাট থেকে আমাদের বুঝতেই পারছেন যে এখানে মানে প্রথম ওই প্রম্পটটা, তারপর যেটা আবার নেগেটিভ প্রম্পট যেটা এখানে বলে দিছে যে কি কি হবে না, কি হবে সেটা উপরে বলে দিচ্ছে, আর এটা হচ্ছে নেগেটিভ প্রম্পট যেটা কি কি হবে না। এখানে আমরা একটা একবার লিখেও দিতে পারি যে এটা নেগেটিভ প্রম্পট, তাহলে সেরকম হবে না যে নিয়ে। দেখুন এখানে আমার অরিজিনাল ইমেজটা তৈরি করে দেয়। তো এখন আমরা এটার আউটপুট দেখি। তো দেখুন এই আউটপুটটা কেমন আসছে। হ্যাঁ দেখুন এই আউটপুটটা যেভাবে আসছে, তো এখন কিন্তু অনেকটা মানানসই এবং খুব কোয়ালিটিফুল, যেখানে আমাদের মানে সব কিছু ঠিকঠাক রাখছে এরকম অনেক কিছু। তো এটা হলে গিয়া আমাদের চ্যাট জিপিটির আউটপুট, যে এখানে কতটা ইমেজ তৈরি করছে। তো এখন এখানে কী করতে হবে, এই যে সব প্রম্পট এখানে কিন্তু আমরা নিজেরাও লিখিনি, এখানে এত সুন্দর একটা প্রম্পট তৈরি করে দিয়েছে, আর সেখানে আমাদের পুরো সব কিছু সিস্টেম ঠিক রেখে আমাদের এরকম একটা প্রফেশনাল কোয়ালিটির ইমেজ তৈরি করে দিছে। তো আপনারা কিন্তু এভাবে যত আপনি ডিপলি চিন্তা করে আপনি এআইকে বুঝাতে পারবেন, সেভাবেই কিন্তু এআই তৈরি করবে। তো এটাই কিন্তু হলো প্রম্পট ইঞ্জিনিয়ারিং। এখন আমরা যদি আর একটা ইমেজ তৈরি করি, তখন আমরা এখানে বলবো আরেকটু ডিপ কোয়ালিটি বলি, এখন আর একটা ইন্টারেস্টিং ইমেজ আমার তৈরি করবো। আমি আর একটা ইমেজ তৈরি করতে চাই আমার এই ছবিটা দিয়ে। সেটা হবে কি একটি সাইবার পাঙ্ক স্টাইলের ইমেজ, একটি নিয়ন সিটিতে। তো এখানে আমার মানে পার্সোনালিটি, তারপর মুখের এক্সপ্রেশন অনেকটা আত্মবিশ্বাসী কোয়ালিটির থাকবে, অনেকটা ব্যাড বয় লুক এবং আত্মবিশ্বাসী থাকবে এরকম চাই। তারপর এটা হবে গিয়া কালার গ্রেডিয়েন্ট হবে গিয়া নিয়ন ব্লু এবং পিঙ্ক একসাথে এরকম। আর এটা দেখা গেছে টোকিও সিটিতে এরকম একটা থাকবে, সেখান থেকে হেঁটে আসতেছে এরকম একটা খুব সুন্দর এবং সিনেম্যাটিক ফিউচারিস্টিক এরকম স্টাইল থাকবে। তো এর জন্য একটি প্রফেশনাল কোয়ালিটির আরেকটি প্রম্পট তৈরি করে দাও, আর এটা তৈরি করতে তোমার সর্বোচ্চ শক্তি ব্যবহার করো, প্রচুর চিন্তা করো, ডিপ থিঙ্কিং করো, তারপর প্রম্পটটি তৈরি করো। এবং আগে যে প্রম্পটটা দিছো এই প্রম্পট থেকেও খুব ভালো আউটপুট আসা চাই। তো খুব পাওয়ারফুল একটি প্রম্পট তৈরি করো ওয়ার্ল্ড ক্লাস লেভেলের। তো দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে সব কিছু গুছিয়ে মানে কীভাবে সব কিছু বললাম। তো এখানে এরকম যদি আপনি আরও বলতে পারেন তাহলেই কিন্তু হবে। এভাবে যদি আপনারা বলতে পারেন যদি এআইকে, এটা আপনাদের কাছে একটু ফ্যান্সি মনে হতে পারে, কিন্তু আসলে এটাই প্রফেশনাল লেভেলে এটাই তৈরি হয়, প্রফেশনাল কাজেও এভাবেই তৈরি হয়। তো এখন আমরা কি করব, আমরা আবার একইভাবে এখান থেকে থিঙ্কিং অপশনটি সিলেক্ট করে দিয়ে এন্টার দিয়ে দেব। তো দেখুন এখন আমাদের যে প্রম্পটটি তৈরি করে দিবে, দেখুন এখানে আমাদের প্রম্পটটি আরও তৈরি করে দিছে। এবার করবো কি, আমরা এটিকে কপি করে নিব, আর এখানে আমাদের নেগেটিভ প্রম্পট দিছে, আমরা সেই একইভাবে আরেকটি চ্যাট ওপেন করে নিব। হ্যাঁ, আমরা এটা কপি করে দেওয়ার পর তারপর আমাদের নেগেটিভ প্রম্পট সেটাও কপি করে নিয়ে আসবো। তো আমাদের ইমেজটা এখান থেকে সিলেক্ট করে দিই, তারপর দেখি এখানে ক্রিয়েট ইমেজ অপশনটা সিলেক্ট করে দিছি।
তারপর আমাদের সেই তৈরি করা প্রম্পটটি কপি করে নিয়ে দিয়েছি আর আমাদের ইমেজটা তৈরি করে দিয়েছি। আর এখানে আমরা অবশ্যই আরেকটা নতুন চ্যাট নিয়ে নিয়েছি, কারণ যদি আমরা আগে যে চ্যাটে তৈরি করছিলাম তখন যদি আমরা ওখানে দিই তাহলে কিন্তু এআই আবার মানে আমি আগে যে ওই গাড়ির ইমেজটা গাড়িতে বসে যে ইমেজটা তৈরি করছি তাহলে কিন্তু অনেকটা ওই ক্যাটাগরির হয়ে যাবে। তো আপনারা এটা করবেন না। আপনারা যদি ইমেজ তৈরি করতে চান তো এআইয়ের এরকম নিজের একটি আলাদা চ্যাট ওপেন করে নেবেন। তাহলে কী হবে, তাহলে কিন্তু মানে আপনাদের আউটপুট কোয়ালিটি অনেক ভালো আসবে। তো এখানে কিন্তু আপনাদের এআই এর বিহেভিয়ারও বুঝতে হবে যে একজন প্রম্পট ইঞ্জিনিয়ার হিসেবে। তো এখন আমরা এটাকে সেন্ড করে দিলাম। তো এখন দেখুন আমাদের ইমেজটা তৈরি করতেছে। তো এই দেখুন কতটা কোয়ালিটি সম্পূর্ণ যেমন আমি চাইছিলাম। তো এখন এটা কি দেখা যাচ্ছে যে আসলে নিয়ন সিটিতে এরকম অনেকটা ইমপ্রেসড হয়েছে। তারপর আমি আরেকটু বলে দিই যেন এটা একটু রিয়েলিস্টিক দেখায়। এটা কিন্তু তেমন রিয়েলিস্টিক দেখাচ্ছে না। তো এখন কি করতে পারেন, এখানে আরেকটা জিনিস যে আপনারা যদি এটাকে ধরেন যদি পরে প্রম্পট দেওয়ার পর যদি আপনাদের কোয়ালিটিগুলো সম্পূর্ণ আউটপুট না পান তখন কিন্তু এরকম ইমেজটাকে একটু অ্যানালাইসিস করতে হবে যে আর কোন দিক হলে ভালো হয়। তো আমি একটু বলবো একটু রিয়েলিস্টিক হবে, যেন মানে ইমেজটা একটু রিয়েলিস্টিক মনে হয়, এরকম যেন ফেসটা আসলে আর একটু মানে বডি আর ভাব অনুযায়ী অনেকটা আলাদা থাকবে। তো এখন বুঝতে পারছেন এখানে যে আমার ফেসটা আসলে আমাদের মেন যে ছবিটা দেখছিলেন না, এখানে এই যে মেন যে ছবিটা এখানে ওই ফেসটাই অনেকটা বসিয়ে দিয়েছে, অনেকটা ওরকম মনে হয়। তো আমরা এখান দিয়ে কিন্তু বলতে পারি, যেমন এই এডিট যে সিস্টেমটা আছে না, এখানে বলবো ক্লিক করে আমরা এখানে ডিসক্রাইব করে দিব যে আমরা কী চাই। এই ইমেজটাকে মানে আরও রিয়েলিস্টিক চাই, যেমন এরকম সাইবারপাঙ্ক স্টাইলেই থাকবে কিন্তু যেন মনে হয় খুব রিয়েলিস্টিক এমন হবে। আর হচ্ছে গিয়া আমার ফেসটা যেন মনে হচ্ছে যে আমি যে ফেসটা দিচ্ছি সেটাই এখানে বসিয়ে দেওয়া হয়েছে। তো ফেসটা কিন্তু আমার বডি স্ট্রাকচার, তারপর সাহসী, আত্মবিশ্বাসী, পার্সোনালিটি অনুযায়ী ফেসও কিন্তু ওরকম থাকবে যেন খুব পাওয়ারফুল লুক আসে এরকম মনে হয়। আর এরকম যেন খুব সিনেম্যাটিক থাকে এবং রিয়েলিস্টিক যেন দেখায়, যেন রিয়েলিস্টিক থাকে, মনে হয় যেন এটা ইমেজটা আসলে রিয়েল ইমেজ এরকম একটা জায়গায় তোলা হয়েছে এমন মনে হয় যেন। তো এখানে আমি এটার আবার যেসব দরকার সেভাবে আমি ডিসক্রাইব করে আর সেন্ড করে দিচ্ছি। তো এখন দেখুন আমাদের ইমেজটা কেমন হয়েছে। এখন কিন্তু অনেকটা রিয়েলিস্টিক দেখাচ্ছে আর একটা সাহসী, যেমন ব্যাড বয় লুক এমন দেখাচ্ছে। তো এটাই কিন্তু এখন প্রম্পট ইঞ্জিনিয়ারিং দেখুন এখন কিন্তু অনেকটা রিয়েলিস্টিক দেখাচ্ছে। তো এখন যদি বলি আমার বয়সটা আসলে সেই ইমেজে যেন বয়সটা ঠিক করে, তো আমি আরেকটু বলে দেবো। এখানে আমার বয়সটা হচ্ছে গিয়া 20 বছর। তো এর জন্য এই বয়সটা আসলে 20 বছর রাখা চাই। আর ফেসের সাথে বডি স্ট্রাকচার যেন ঠিক রাখে এরকম একটা তৈরি করো। আর এটা ওয়াকিং স্টাইল করো যেন এটা হেঁটে আসতেছে এরকম থাকবে। আর আরও রিয়েলিস্টিক হওয়া চাই, যেন এরকম অনেক আরও রিয়েলিস্টিক হওয়া চাই, যেন এটা ফেসবুক প্রোফাইল পিকচারের জন্য ভালো হয়। যেমন এখানে কিন্তু আরও বলে দিছি যে এটা আমি আরও কীভাবে কি তৈরি করতে চাই। দেখুন একবারে পুরো চিন্তা বলে দেওয়া যায় না, তারপর এর জন্য হয়তো আউটপুট দেখার পর তারপর আপনারা দেখবেন যে আসলে এটা কতটুকু ঠিক হয়েছে, তারপর আরও কীভাবে উন্নত করা যায় সেটা আবার এভাবে ডিসক্রাইব করে দিবেন। এভাবে করতে করতে আপনার রিয়েল মানে আউটপুট চলে আসে। তো এটাই হচ্ছে গিয়ে প্রম্পট ইঞ্জিনিয়ারিং। তো এবার সেন্ড করে দেওয়ার পর দেখি কী হয়। এরপর আমরা এরপরের আউটপুটটা দেখি কেমন হয়। তো এখন এইটা দেখুন যে এই কোয়ালিটিটা কেমন হয়েছে। এটাও কিন্তু এখানে আমাদের 3টা ইমেজ, তো অনেক কোয়ালিটি সম্পূর্ণ হয়েছে। এবার এটা দেখুন অনেকটা সিনেম্যাটিক ডিজাইন আর নিয়ন স্টাইল, সাইবারপাঙ্ক স্টাইল, এটাও খুব সুন্দর হয়েছে। তারপর এখানে কিন্তু এরপর দেখতে পাচ্ছেন আসলে চ্যাটজিপিটির লিমিটও শেষ হয়ে গেছে। তো এটাই দেখা হচ্ছিল চ্যাটজিপিটির থেকে। তখন আমরা কী করবো, এই প্রম্পটটাকে আবার একটু কপি করি।
এখন আমরা দেখবো এখানে কিন্তু আরেকটা জিনিস বুঝতে হবে, যে বলছিলাম না যে আপনার এআই বিহেভিয়ারও বুঝতে হবে। তো এখানে আমরা ইমেজ তৈরি করছি, এটা আমরা মানে চ্যাট জিপিটির ডালি থেকে। তো আমরা কিন্তু অনেকেই হয়তো জানি না যে ডালি হয়তো ইমেজ তৈরি করতে পারে, কিন্তু অনেকটা রিয়েলিস্টিক বা সিনেম্যাটিক ডিজাইনের ইমেজ তৈরি করার জন্য মানে ডালির এখনও অনেকটা দুর্বলতা আছে। তো এখন আমাদের কি করতে হবে, তো এর জন্য আমরা দেখব জেমিনিকে দেখো, জেমিনি ন্যানো ব্যানানা যেটা আছে, জেমিনির যে মানে ইমেজ তৈরি করার যে এআইটা সেটা। তো এখন আমরা কি করবো, এই প্রম্পটটি কপি করে নিয়ে আমরা এখন জেমিনিতে চলে যাব। তো আপনি এভাবে কিন্তু করে আপনি অনেক এআইয়ের আউটপুট দেখতে পারেন, যে কোন এআই কোন কাজের আউটপুট ভালো দেয়। দেখুন এর মানে এই না যে চ্যাট জিপিটি আউটপুট খারাপ দেয়, এটাও না। এটা দেখা গেছে আপনি কোন জিনিসটা তৈরি করতে চান। বিভিন্ন কাজের জন্য বিভিন্ন এআই, কেউ দেখা গেছে ইমেজ তৈরি করতে ভালো পারে, আবার সে কিন্তু আবার দেখা গেছে আপনার ইউটিউবের বা কন্টেন্ট রাইটিং সেটা ভালো পারে না। কিন্তু আবার দেখা গেছে জেমিনি ইমেজ তৈরি করতে পারে, আবার কন্টেন্ট রাইটিং ভালো পারে না, বা এরকম হতে পারে, চ্যাট জিপিটি পারে, এরকম হতে পারে। তো আপনারা এখান থেকে কী করবেন, আমরা এখান থেকে প্লাস আইকনটি সিলেক্ট করে দেব, তারপর আমরা সেই ইমেজটিকে নেব। আমরা সেই একই ইমেজটা এখানে সিলেক্ট করে দিচ্ছি। এরপর আমাদের সেই কপি করা প্রম্পটটি আবার এখানে দিয়ে দিচ্ছি। এবার দেখি আমাদের আসলে যে ন্যানো ব্যানানা কীভাবে দেয়। তারপর এখানে আমি ক্রিয়েট মিউজিক দিয়ে বলেছি, এটা আসলে হবে ক্রিয়েট ইমেজ হবে। এখান থেকে আমি আসলে আমার ল্যাপটপের স্ক্রিনটা ছোট, এর কারণে এই সমস্যাটা হচ্ছে। তো এখানে আমরা আছে এই ক্রিয়েট ইমেজ, এটা তো এখন আমরা দিয়ে এরপর এন্টার দিয়ে দিই কি হয়। তো এই দেখুন এই আউটপুটটা কেমন আসছে। এখানে কিন্তু আমার বডি স্ট্রাকচারটা যে কতটা মানে রাখছে, যেমন চ্যাট জিপিটি যেটা পারিনি, কিন্তু এখানে কিন্তু সেই জিনিসটা অনেকটা কোয়ালিটি সম্পন্ন রাখছে। তো এখন এখানে হয়েছে কি যে আমার এই ইমেজটা আসলে তেমন একটা ভালো লাগতেছে না। তো এখন আমরা আর একটা ট্রিক্স ইউজ করতে পারি, যেমন আমরা এই ইমেজটা ডাউনলোড করলাম, এরপর আমরা কি করব যে হ্যাঁ আর একটা চ্যাট ওপেন করে আমি সিম্পলি এই ইমেজটা একে বলে দেব। আমি এখানে টাইপ করে বলে দিচ্ছি, আমি মানে কি বললাম যে আমি ইমেজটাকে আরও স্টাইলিশ পার্সোনালিটি আরও সুন্দর করতে চাই, তারপর যেন খুব পাওয়ারফুল লাগে স্টাইলিশ থিম। তারপর আরও বললাম যে এটা আরও খুব স্টাইলিশ করা যায় কীভাবে সেটা একটু বলো। আর আমি আর একটু বলে দিই যেন আর কি ইমপ্রুভ করা যায় সেগুলো বলো। তো এখানে কি হচ্ছে, আমি কিন্তু এখানে ইমেজ তৈরি করতে বলিনি, যে আর একটা ইমেজটা এডিট করে দিতে বলিনি, কিন্তু এই ইমেজটাকে আরও স্টাইলিশ করতে চাই, আরও সুন্দর পার্সোনালিটি করতে চাই। তারপর এটা কী করলে আরও কী ইমপ্রুভ করলে আরও সুন্দর লাগবে সেটা বলে দিলাম। তো এখন কিন্তু আমরা এখান থেকে যে ইমেজ তৈরি করতে পারিনি, তো এর জন্য আমি এটাকে সিম্পলি সেন্ড করে দিব, যেন এটা কীভাবে কী ভালো হয় সেটা এআই আমাদের বলবে। কারণ আমরা অনেক স্টাইল জানি না, এমন হতে পারে। তো এখানে আমি এটা সেন্ড করে দেওয়ার পর তারপর দেখুন কী বলে। দেখুন এখানে বলছি ইমেজ থেকে স্টাইলিশ করার জন্য আমাদের কি এলিমেন্টকে আরও ইনভেস্ট করতে হবে সাবজেক্ট। তো এখানে কি বলছে দেখুন, ফেস পার্সোনালিটি আরও পাওয়ারফুল, যেমন কেমন কী হলে পাওয়ারফুল হয়, তারপর এরকম অনেক কিছু বলে দিছে। তো এখন কিন্তু এটা বলার পর
আপনার এখানে আপনার ইমেজের কি ইমপ্রুভ করতে হবে সেটা কিন্তু এখন জেমিনি নিজে জেনে গেছে। তো এখন দেখুন এখানে আমাদের ইমেজটাকে সুন্দরভাবে তৈরি করেও দিছে। তো এখন যদি বলি যে আমাদের এই ইমেজটা আরও ইমপ্রুভ করার জন্য আমাদের, যেমন আমি আবার এখান থেকে আমার সেই ইমেজটা সিলেক্ট করে দিলাম। সরি, এদের যে ইমেজটা আমরা এডিট করছিলাম সেটা। তো এখন আমরা এখানে আবার বলে দিলাম এই তো এইভাবে বলার পর এটা আমরা বললাম কি প্রম্পট তৈরি করে দিব। এখন এটাকে এখন প্রম্পট তৈরি করে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু আমাদের একটি প্রফেশনাল প্রম্পট তৈরি করে দিচ্ছে। আবার মানে আমরা কিন্তু দেখুন এখন যে ওই প্রম্পটটা দিচ্ছি না, সেই প্রম্পটটাকে কিন্তু আবার এখানে তৈরি করে দিচ্ছে যেন এটাই হয়। তো এখানে কিন্তু আমরা এই ইমেজ তৈরি করার জন্য আমরা চ্যাটজিপিটি থেকেও একটি প্রম্পট তৈরি করে দিছি। তো এখন আমরা কী করব, আমাদের যেহেতু এই ইমেজটা আমরা যেহেতু আরও সুন্দর এবং পাওয়ারফুল বা আরও সুন্দর তৈরি করতে চাই, তারপরে এর জন্য আমরা কী করব, আমরা এখন এই প্রম্পটটাকেও কপি করে নিচ্ছি দিয়ে। তারপর এখন আমরা কী করব, আমরা ক্লডে যাব। এখানে আমরা ক্লডে চলে আসলাম। এখন আপনাদের একটা জিনিস বলে রাখি, এখানে যে ক্লডে আমরা কেন আসলাম, এখান থেকে আমরা ক্লডের কারণ আমরা এখন করব কি এই প্রম্পটটাকে আরও শক্তিশালী করব, আরও অনেক পাওয়ারফুল এভাবে তৈরি করব। কারণ ক্লডে কেন, কারণ ক্লড সম্পর্কে হয়তো আমরা অনেকেই জানি না, ক্লড কিন্তু খুবই পাওয়ারফুল একটা টুল। আর এটা যখন প্রম্পট বা তৈরি করে খুব সুন্দরভাবে অ্যানালাইসিস করে, চিন্তা করে এভাবে তৈরি করে। এভাবে কিন্তু ক্লড কিন্তু পুরো একটি আপনার প্রম্পটটাকে কিন্তু অনেক শক্তিশালী করে দিতে পারে। কারণ ক্লড কিন্তু অনেক টেকনিক্যাল কাজ ভালো জানে। তারপর আপনার ইমেজের দুর্বলতা, প্রম্পটের দুর্বলতা খুঁজে বের করে সেটা ফিক্স করে। তো এর জন্য আমরা কী করবো, আমাদের যে এই যে প্রম্পটটি এটিও কপি করে নিব। তারপর এই প্রম্পটটি আগে প্রথমে এখানে পেস্ট করে দিচ্ছি। এটি পেস্ট করে দেওয়ার পর তারপর আমরা যে এখানেই আমরা এখানে যে আমরা চ্যাটজিপিটি প্রম্পটটা দিয়েছিলাম চ্যাটজিপিটিকে, তো আমরা সেই প্রম্পটটাকেও দিয়ে দেব। তো এটা দিয়ে দেওয়ার পর তারপর এখানে আমি বলি যে আমি তো এখানে আমি কী বললাম, এই প্রম্পট দুটো দিয়ে, একটা হচ্ছে চ্যাটজিপিটি দিয়ে আর একটা জেমিনি তৈরি করেছিল। তো এই প্রম্পট দুইটা দিয়ে এখানে আমি কী বললাম, আমি যে প্রম্পট দুইটা তৈরি করছি একটি জেমিনি থেকে আর একটা চ্যাটজিপিটি থেকে, এটা বলে দিলাম। তারপর এই প্রম্পট দুইটাকে কম্বাইন্স করে তারপর এটার এই প্রম্পটের দুর্বলতা খুঁজে বের করে সেগুলো ফিক্স করো এবং এটাকে আরও শক্তিশালীভাবে তৈরি করো, এটা আরও শক্তিশালী করো, আরও পাওয়ারফুল তৈরি করো। আমি এই চ্যাটজিপিটি দিয়ে এই আরেকটি জেমিনি থেকে তৈরি করছি, এই দুটো কম্বাইন্স করে আরও শক্তিশালী, আরও পাওয়ারফুল ভার্সন তৈরি করো যেন আউটপুট আরও সুন্দর আসে, আরও স্টাইলিশ আসে। তখন আমরা কী বলবো, এটি বলে সিম্পলি এন্টার দিয়ে দেবো। তারপর দেখুন আমি যেটা বলছি, ক্লড কিন্তু অনেক চিন্তা ভাবনা করে অনেক পাওয়ারফুলভাবে তৈরি করে। কারণ
কারণ প্রম্পট দেখুন এখানে কিন্তু নিজেই বলে দিচ্ছে যে প্রম্পট দুটোর দুর্বলতা, যেমন এখানে অনেক বলতেছে অনেক বেশি টেকনিক্যাল, একদম কনফিউজ হতে পারে। তারপর ইউটিলিটি এডিটি, তারপর এখানে কিন্তু চ্যাট জিপিটিও মানে অনেক প্রম্পট দিছে, যেমন চ্যাট জিপিটির যে প্রম্পটটা দিছে দেখুন আমাদের প্রম্পটটা কিন্তু তৈরি করে দিতেছে। চ্যাট জিপিটি কিন্তু প্রম্পট তৈরি করতে ভালো, কিন্তু বেশি যদি আপনি আরও টেকনিক্যাল বা খুব সুন্দর কোনো আউটপুট চান তো সেক্ষেত্রে কিন্তু চ্যাট জিপিটি পারে না। আর জেমিনিও সেক্ষেত্রে আরও দুর্বলতা আছে। তো আপনারা কী করবেন, যখন আপনারা প্রম্পট তৈরি করবেন, যদি আপনারা শক্তিশালী কোনো প্রম্পট তৈরি করতে চান তাহলে অবশ্যই ক্লডকে দিয়ে তৈরি করবেন। আমি কিন্তু এটাতে অনেক সিস্টেম প্রম্পট, এরকম অনেক প্রম্পট তৈরি করা যায়। কারণ এখন আমরা কী করবো, এখানে দেখুন বলে দিচ্ছে যে আরও সুন্দর একটি ফাইনাল মাস্টার প্রম্পট। এবারে দেখবো আমরা এটার আউটপুট কেমন আসে। তো আমরা এই প্রম্পটটিকে কপি করে নিচ্ছি। প্রম্পটটা কপি করে নেওয়ার পর আমরা আবারই সেই জেমিনিতেই চলে আসলাম, কারণ জেমিনি মানে আমরা ন্যানো ম্যানার থেকে আমরা ইমেজ তৈরি করবো। তখন এখান থেকে আমরা ইমেজটাকে সিলেক্ট করে দিচ্ছি। হ্যাঁ, তো আমরা এখন সেই এখান থেকে আবার সেই ইমেজটাকে সিলেক্ট করে দিলাম। তো এখন এটা সিলেক্ট করে দেওয়ার পর এখন আমি যদি এন্টার দিই তো এখন দেখি যে ক্লড যে প্রম্পটটি আমাদের জন্য তৈরি করছে এটার আউটপুট কেমন আসে। ওয়াও! তো এবার দেখুন এখন কিন্তু এতক্ষণ পর আমাদের একদম পুরো পারফেক্টভাবে ইমেজটা তৈরি হচ্ছে। এখন কিন্তু আমাদের এই ইমেজটা খুবই একদম পারফেক্টভাবে একদম যেমন আমাদের চাইছি একদম সেইভাবে তৈরি হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যেখানে আপনার কিন্তু অনেকক্ষণ চেষ্টার পর একটি পারফেক্ট ইমেজ আপনার আউটপুট নিতে হবে। তো এখন এই ইমেজটা কিন্তু একদম আমি যেমন চাইছি যে হেঁটে আসবে, তারপর কালার গ্রেডিয়েন্ট যেমন থাকবে, নিয়ন ব্লু এটাও রয়েছে, তারপর চোখে মুখে একটা আত্মবিশ্বাসী ভাব, ব্যাড বয়েজ ব্লু। তো এইভাবে কিন্তু খুব সুন্দরভাবেই তৈরি করছে। তো এখানে কী করছে দেখছেন, এখানে ক্লড কিন্তু আসলে সাধারণ কোনো মানে চ্যাটবট না, এটা কিন্তু এভাবে কিন্তু খুব চিন্তা ভাবনা করে তারপর দেয়। তো আপনারা কী করবেন, যদি চ্যাট জিপিটি থেকে আপনারা যদি আউটপুট নিতে চান তো কিন্তু চ্যাট জিপিটি থেকেও যদি প্রম্পট তৈরি করবেন, খুব সিম্পল প্রম্পট যেগুলো আসলে বড় কোনো কাজের জন্য না, প্রফেশনাল কাজের জন্য না। তারপর জেমিনি দিয়ে তৈরি করতে পারেন, যেমন আপনার এরকম ইমেজ বা কোনো ক্যাটাগরি বলে কোনভাবে উন্নত করতে পারেন সেটা বলতে পারেন। সেগুলো সেই মানে যেসব জায়গায় উন্নত করা লাগে সেই অনুযায়ী আপনি প্রম্পট তৈরি করতে পারেন। আর প্লট থেকে আপনারা একদম প্রফেশনাল লেভেলের পুরো প্রম্পট তৈরি করতে পারেন, বা আপনারা চ্যাট জিপিটি বা জেমিনি থেকে যে প্রম্পট তৈরি করছেন সেটা এখানে দিয়েও উন্নত করতে পারেন। এটা হচ্ছে গিয়া আমাদের প্রম্পট। এরপর যদি আমরা ডিপসিককে দেখি তো ডিপসিকও কিন্তু একইভাবে বলা যায় ক্লডের মতোই। তো এখানে আমরা ডিপসিকে চলে যাই। তো ডিপসিক থেকে আপনারা কী করতে পারেন, ডিপসিক হচ্ছে গিয়া মূলত আপনারা দেখা যাচ্ছে খুবই যদি কোনো অ্যানালাইসিস বা তারপর কোনো ম্যাথ সলভিং এমন যদি কোনো কিছু করতে চান তো এখানে ডিপসিক ব্যবহার করতে পারেন, বা আপনারা ক্লডের মতোই ব্যবহার করতে পারেন যেমন প্রম্পট তৈরি করার ক্ষেত্রে। তারপর কিন্তু ডিপসিককে আমি রিকমেন্ড করবো শুধুমাত্র আউটপুট আনার জন্য, যেমন শুধু ইমেজের জন্য না, কারণ এখান দিয়ে আপনারা আউটপুট নিতে পারেন যেমন কন্টেন্ট তৈরি করা, তারপর এরকম অনেক কিছুর জন্য আউটপুট নিতে পারেন। তো সেক্ষেত্রে ডিপসিক ভালো। বা তো এখন আমি আর একটা প্রম্পট তৈরি করব, সেটা হচ্ছে গিয়া তো এখানে আমি আবার এখানে আর একটা চ্যাট ওপেন করি ক্লড। আমি এই প্রম্পটটা ক্লড থেকে তৈরি করব। এটা তৈরি করবো গিয়ে একটি মাস্টার প্রম্পট, যেটা আসলে দেখি এটা কীভাবে কাজ করে। তো এখন যদি দেখুন যে অনেক প্রম্পট আছে, সিস্টেম প্রম্পট হচ্ছে বা মাস্টার প্রম্পট, এগুলো অনেক সময় চ্যাট জিপিটির ব্যাকগ্রাউন্ডেও আছে, তারপর প্রত্যেকটা এআই জেমিনির ব্যাকগ্রাউন্ডেও কিন্তু আছে। তো এখন আমরা কী করবো, এমন একটি মাস্টার প্রম্পট তৈরি করব যেটা আমাদের যেহেতু আপনি ধরুন ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর, আপনাদের জন্য আপনাদের পুরো ইউটিউব ভিডিওগুলো যে তৈরি করবো আমাদের কন্টেন্ট এসইও করার জন্য একটি মাস্টার প্রম্পট দরকার। তো সেটা আমরা তৈরি করব। তো এখন সেভাবে কী করব, আমরা এখানে ক্লডকে আমাদের চিন্তাটা লিখে দেব। যেমন আমি
তো আমি ডিসক্রাইব করে দিছি আমি একটি মাস্টার প্রম্পট তৈরি করতে চাই, যেটা দেওয়ার পর আমার জন্য ইউটিউব ভিডিও এর জন্য এসইও তৈরি করে দিবে, ভাইরাল টাইটেল, ডিসক্রিপশন, হ্যাশট্যাগ, কিওয়ার্ড তৈরি করবে যেন সেটা খুব পাওয়ারফুল ও প্রফেশনাল হয়। আর করবে এখানে একজন পাওয়ারফুল এসইও এক্সপার্টের মতো এটা কাজ করবে। ভিডিওর টপিক বলে এখানে আমি এই প্রম্পটটা দেওয়ার পর তারপর ভিডিওর টপিক বলবো, তারপর পুরো পাওয়ারফুল এসইও তৈরি করবে, তারপর এটা নিয়ে একটু আলোচনা করো কীভাবে ভালো হয়। তো এখানে কী বলছি আমি এখানে যেন এটা বলে তারপর এটা নিয়ে একটু মানে আমাদের আইডিয়াটা এখানে আমি আমার আইডিয়াটা বলে দিয়েছি, এভাবে আপনি যত ডিসক্রাইব করতে পারবেন অত ভালো। তো তারপর এখানে বলে দিয়েছি যেন আমার প্রফেশনালভাবে তৈরি করে, এরকম একটা মানে বলে দিলাম খুব প্রফেশনাল ওয়েতে তৈরি হয় কীভাবে এ নিয়ে একটু আলোচনা করা যাবে। এটা নিয়ে আলোচনা করার পর তারপর আমরা বলবো, তখন এটা নিয়ে বলি তারপর এখানে কী বলবে আমরা যেন এইটা কীভাবে হয়, কী কী ফিচার্স থাকলে ভালো হয় সেটা নিয়ে আলোচনা করবে। তো এখন এখানে কী বলি, দেখুন আপনার একটি দুর্দান্ত মাস্টার প্রম্পট তৈরি করছি যেটা যেন একে দিলেই প্রফেশনাল এসইও এক্সপার্ট হিসেবে কাজ করে দেবে। সুন্দর ইউআই ও টুল বানাচ্ছি। দেখুন এখানে কিন্তু আসলে একটা ভুল প্রম্পট পড়ে গেছে, কারণ এখানে কিন্তু দেখতেছে যেন সুন্দর ইউআই একটা টুল বানিয়ে দিচ্ছে। আসলে আমরা এখানে টুল হবে না, আমরা কোনো টুল বানাতে চাই না, আমরা প্রম্পট তৈরি করতে চাই। তো এখন কী করবো, আমরা এখানে সিম্পলি এডিট করে দেবো এই রকম একটি এখানে আমি আরেকটু বলে দিলাম যেন এরকম একটা প্রম্পট তৈরি করতে চাই যেটা আরও কী কী করলে আরও প্রফেশনাল প্রম্পট তৈরি করতে চাই, কী কী করলে কী কী ফিচার্স থাকলে অনেক ভালো হয়, আরও প্রফেশনাল হয়, এ নিয়ে একটু আলোচনা করো। সেটা আমি সিম্পলি এরকম আমার আইডিয়াটা আমি ডিসক্রাইব করে এখানে বলে দিলাম। এরপর বলে দেওয়ার পর তারপর দেখুন কী করে এখানে নিয়ে আলোচনা করছে। তুমি একটি দারুণ কাজ করতে চাচ্ছ, আগে কী কী ফিচার্স থাকবে প্রম্পট সত্যি পাওয়ারফুল ও প্রফেশনাল হবে এবং সেটা নিয়ে আলোচনা করি। তোমার রোল এআইকে বলে দিবে, যেমন এটা একটা রোল বেস প্রম্পট হবে, এসইও স্টার্ট ইঞ্জিন যেমন স্ট্র্যাটেজিক করো, তারপর দিলে এখানে মানে পুরো আমাদের এখানে কিন্তু অনেক কিছু নিয়ে আইডিয়া দিচ্ছে। তারপর সব কিছু নিয়ে ওটা বলে দেওয়ার পর আমাদের মূলত মানে এখানে দেখুন এখানে হয়তো আমরা প্রম্পটের স্ট্রাকচার যেমন রোল, তারপর কনটেক্সট, ইনপুট ফর্ম, টেক্সট, আউটপুট ফর্ম, তারপর এখন কি বলবো আমাদের এবার এখন বলে দেবো তো এখানে কি বলে দিলাম, তাহলে এখানে আমি বলে দিলাম তাহলে এখন আমি যেভাবে তুমি বলছো সেভাবে খুব শক্তিশালীভাবে এই মাস্টার প্রম্পটটা তৈরি করে দাও, খুব ভালো প্রফেশনাল ও শক্তিশালী হওয়া জানে এটা তৈরি করতে ডিপ থিঙ্কিং করো আর তোমার সর্বোচ্চ শক্তি ইউজ করো। তো এভাবে আমাদের কী করলো, আমি প্রথমে একটু আইডিয়াটা ডিসক্রাইব করে দিলাম, তারপর সেটা আরও কীভাবে এই প্রম্পটটি সুন্দর এবং প্রফেশনাল হয় সেটা নিয়ে আলোচনা করতে পারলাম। তো এখানে আলোচনা করবো যে এটা আরও কত শক্তিশালী হতে পারে। তারপর এখানে বলে দিলাম জানি এখন এটা নিয়ে এটা খুব কীভাবে আরও এটাকে আরও খুব সুন্দরভাবে এবং পাওয়ারফুলভাবে তুমি ডিপ থিঙ্কিং করে তোমার সর্বোচ্চ শক্তি ইউজ করে এখন এই প্রম্পটটাকে তৈরি করে দাও। তো এখানে কী করছে আমি এখানে কীভাবে এআইকে গাইড করে তারপর এখানে প্রম্পটটাকে তৈরি করতে বলতে বসছি। তো এখন এটা যদি এন্টার দিয়ে দিই তখন এখন আমাদের সেই প্রম্পটটি একদম খুব পাওয়ারফুলভাবে তৈরি করে দিব। তো এখন দেখুন এখানে কিন্তু আমাদের প্রম্পটটা তৈরি করে দিচ্ছে, যেমন এখানে বলছে আমি সম্পূর্ণ মনোযোগ দিয়ে তোমার জন্য মাস্টার প্রম্পটটি তৈরি করছি ডিপ থিঙ্কিং মোডে,
রান। যেমন এখানে ডিপ থিঙ্কিং, এখানে কিন্তু আপনি যদি বলে দেন ডিপ থিঙ্কিং কিন্তু একটি ক্লডের একটি বিল্ডিং একটা ফিচার্স আছে, যেমন এটা আপনি যদি বলেন ডিপ থিঙ্কিং মোডে করতে, তাহলে কিন্তু অনেক চিন্তা ভাবনা করে তারপর এটি তৈরি করে। তো এখন দেখুন খুব পাওয়ারফুলভাবে তৈরি করতে হবে। তো এখন আমি এখানে এআইকে আপনি কি বলতে পারেন, যেমন খুব ডিপ থিঙ্কিংভাবে করো, তোমার সর্বোচ্চ শক্তি ইউজ করে তারপর তৈরি করো, তারপর ডিপ রিসার্চ করো, এভাবে কিন্তু অনেক কিছু বলতে পারেন ক্লডকে। এবং ক্লডকে বলে আপনি কিন্তু অনেক শক্তিশালী প্রম্পট তৈরি করতে পারেন, এবং সেটা দিয়ে কিন্তু আপনারা অনেক ফ্রিল্যান্সিং করতে পারবেন, বা এটা বিক্রি করেও কিন্তু আপনারা আর্ন করতে পারেন। ক্লড কিন্তু খুবই শক্তিশালী একটি এআই টুল। তো এখন দেখুন এখানে কিন্তু আমাদের মাস্টার প্রম্পটটি তৈরি করতেছে, যেমন ইউটিউবে এসিও মাস্টার প্রম্পট, এটা আসলে ডাউনলোড করতে বলতেছে। তো কোনো সমস্যা নেই, আমরা এটাকে ডাউনলোড করি। তো এখান থেকে এই দেখুন এখানে কিন্তু আমাদের প্রম্পটটা দেখুন কতটা শক্তিশালীভাবে তৈরি করছে। তো এখন আমরা কী করবো, আমরা এই প্রম্পটটাকে কপি করে নিলাম, আমরা পুরো কন্ট্রোল এ দিয়ে তারপর কন্ট্রোল সি চেপে আমরা এটাকে কপি করে নিলাম। এরপর আমরা আবার আমরা জেমিনিতে চলে যাব, জেমিনিতে দিয়ে তারপর এই প্রম্পটটাকে এখানে পেস্ট করে দিলাম। এরপর আমরা এটার আউটপুটটা দেখব। তো এখন এখানে আমি কী বলবো, আমাদের ভিডিওর টপিকটা বলে দিই। যেমন এখানে আমি দিলাম প্রম্পট prompt engineering tutorial, এটা আমার টপিক। তো এখানে বলিলাম প্রম্পট ইঞ্জিনিয়ারিং, প্রম্পট বানানটা হয়নি, প্রম্পট ইঞ্জিনিয়ারিং টিউটোরিয়াল, এটা আমার ভিডিওর টপিক। তারপর এটা সিম্পলি দিয়ে যদি এন্টার করে দিই, তো এখন দেখি, এখন কিন্তু দেখুন আমাদের এসইও জেনারেট করতেছে। যেমন দেখুন এসইও গ্র্যান্ড মাস্টার অ্যাক্টিভেট, এখানে আমাদের এসইও গ্র্যান্ড মাস্টার অ্যাক্টিভেট এই প্রম্পটটা। তারপর এখানে দেখুন এসইও ফার্স্ট, যেমন প্রম্পট ইঞ্জিনিয়ারিং টিউটোরিয়াল এআই মাস্টার গাইড। তারপর এখানে কিন্তু আমাদের দেখুন এখানে কিন্তু আমাদের ইউটিউব ডিসক্রিপশন, এখানে আমাদের টাইটেল দিচ্ছে কয়েকটা, প্রায় 5টা টাইটেল দিয়ে দিছে, যেমন কীভাবে ভালো হয় এসইও ফার্স্ট, তারপর যেভাবে অনেক রকম যে কোনো একটা আমরা টাইটেল এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তারপর এখানে দেখুন আমাদের ইউটিউবের ফুল ডিসক্রিপশন তৈরি করে দিয়েছে, দেখুন কতটা পাওয়ারফুলভাবে আর কতটা এখানে আমরা লিঙ্ক দিতে পারি, আমরা কিওয়ার্ড দিতে পারবো ফুটারে, যে কিওয়ার্ড দিই এরকম। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের পুরো ইউটিউবের যে আমরা যদি বিশেষ করে এই প্রম্পটটা কিন্তু এখন দরকার হবে কাদের, যারা আসলে কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা কিন্তু এই প্রম্পটটা কিন্তু প্রায় অনেকটা প্রায় কত বলতে পারি, প্রায় টাকা দিয়েও এই প্রম্পটটি কিনে নিতে বাধ্য হবে, কারণ এটি খুবই পাওয়ারফুল একটি প্রম্পট তৈরি হয়েছে। এটা দিয়ে আমরা কী করতে পারি, ইউটিউবের ডিসক্রিপশন পুরো আমাদের ইউটিউবের ভিডিও টপিক বলে দিলেই আমাদের কিন্তু পুরো ইউটিউবের আমাদের এসইও করে দিতে পারে, আমাদের ভিডিওর এসইও তৈরি করে দিতে পারে। এটা কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য প্রম্পটটি খুবই চাহিদা সম্পন্ন হবে। তো দেখতে পাচ্ছেন আসলে প্রম্পট ইঞ্জিনিয়ারিং কীভাবে কী করতে হয়। এখানে কিন্তু আমরা কী করতেছি, শুধুমাত্র এআইকে আমি আমাদের নিজের চিন্তাটা সুন্দরভাবে বলে দিতে পারলেই, তারপর এআইকে সুন্দরভাবে গাইড করতে পারা, সেটাই। যেমন আপনি দেখলেন এই প্রম্পটটি তৈরি করলাম কীভাবে, আমরা ক্লডকে গাইড করলাম, যেমন শুধু বললাম এভাবে বললাম এরকম। তারপর হচ্ছে গিয়ে আমরা যে আমাদের ইমেজটা তৈরি করলাম কীভাবে, এভাবেই কিন্তু আমরা কিন্তু প্রম্পট ইঞ্জিনিয়ারিং করে থাকি। প্রম্পট ইঞ্জিনিয়ারিং বলতে যে আমাদের অনেক ম্যাথ জানতে হবে, তারপর অনেক আর্কিটেক্ট ডিজাইন করতে হবে, আসলে তেমন না। কিন্তু এটা হচ্ছে গিয়ে আমাদের মূল, যেমন এআইয়ের সাথে কথা বলা এইটা, আর এটা খুব প্রফেশনাল লেভেলেও হয়। যেমন আমরা এইটা তৈরি করার এই প্রম্পটের আউটপুট চেক করলাম, তারপর আবার ভাবলাম যে কীভাবে করলে আরও ভালো হয়, তারপর প্রম্পটের মাধ্যমে আরও ইউজার কীভাবে সুবিধা পাবে। মূলত এই সব জিনিস চিন্তা করতে পারা, এই সব জিনিস যদি চিন্তা করে আপনি যদি সেই প্রবলেম সলভ করতে পারেন, তারপর এআইকে সুন্দরভাবে গাইড করতে পারেন, সব কিছু বুঝিয়ে সুঝিয়ে তারপর এভাবে ভালো আউটপুট নিয়ে আসতে পারেন। তো যখন আপনি এইটা পুরোপুরি পারবেন, তখনই কিন্তু আপনি ফুল প্রফেশনালি প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখে গেছে।
আর এই প্রম্পট ইঞ্জিনিয়ারিং আসলে দরকার হয় কোথায়, যেমন আমরা যদি এআই ডেভেলপমেন্ট করি, তো এখন আমাদের সিস্টেম প্রম্পট তৈরি করা, যেমন এখানে কিন্তু আমরা এআই এর বিহেভিয়ার কন্ট্রোল করা, তারপর এরকম অনেক কিছু আছে, যেমন আমাদের চ্যাট জিপিটির ব্যাকএন্ডেও আছে। এর পরের বার আরও মানে প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের টিউটোরিয়াল আনবো, তখন সেখানে আমরা এইসব প্রম্পট সম্পর্কে অনেক আলোচনা করবো। তারপর এই যে এই সিস্টেম প্রম্পটটা দিয়েছেন, এটা যদি আপনি কোনো এআই এর ব্যাকএন্ডে যদি দিতে পারেন, যেমন আমরা এআই এজেন্ট ডেভেলপমেন্ট আছে, এজেন্ট ডেভেলপমেন্টের মধ্যে কিন্তু প্রম্পট খুব খুব কাজে লাগবে। যেমন এখানে হচ্ছে কি আমাদের এই সিস্টেম প্রম্পটটা, যেমন আমরা যে একটি এআই এজেন্ট তৈরি করলাম, যেমন মানে যেটা আমাদের জন্য এরকম ইউটিউবারদের জন্য, আমাদের জন্য ভিডিও ডিসক্রিপশন টাইটেল তৈরি করবে, তো এইভাবে কিন্তু আমাদের তৈরি করে দেবে। এর আগে যে আমার যে ওই প্রজেক্টটা দেখছেন, যে প্রম্পট ফরকে যে টুলটা তৈরি করতে যাচ্ছি, তো আমাদের এর ব্যাকএন্ডেও কিন্তু এরকম খুব পাওয়ারফুল একটি সিস্টেম প্রম্পট থাকবে, যেটা আমি তৈরি করে আপনাদের জন্য নিয়ে আসবো। তখন কিন্তু আরও মানে প্রম্পট ইঞ্জিনিয়ারিং কিন্তু আপনাদের জন্য আরও সহজ হয়ে যাবে, কারণ তখন আপনারা প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের জন্য একটি প্রফেশনাল টুল পাচ্ছেন। তো এই ছিল ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান। আর এরকম টেকনোলজি এবং ক্রিয়েটিভ ভিডিও পেতে আমাদের জেনন থ্রেড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো দেখা হচ্ছে এর নেক্সট ভিডিওতে।